এর গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। আজকের এমন একটি ভিডিও নিয়ে আসলাম, সেই ভিডিওটি আপনার জীবনকে কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় বদলে দিবে। আপনি জন্ম নিয়েছেন শুধু আপনি যে মালিকের কাজ করবেন শুধু তাই জন্য এসেছেন না। এখানে বিভিন্ন ডিউটি মানুষের, প্রতিটি মানুষের জীবনে থাকে। আপনাকে কেউ নষ্ট করে ফেলা, কিবা জাদু করু, কিবা বান কুফরি কালাম চালাও, আপনার কিছু হবে না। আপনাকে মালিকে পাঠিয়েছে আপনাকে খেদমতের জন্য এবং মানুষ সেবা করার জন্য। তাই অন্যকে হেল্প করতে হলে মানুষকে বিভিন্ন জিন চালান করে, কুফরি কালাম করে নষ্ট করে রাখে, বিভিন্ন শত্রু করে রাখে, তাদেরকে আপনি বাঁচান। একজন মানুষ যখন একটি মানুষ হয়ে উপকার করে, তখন ওই মানুষটি বলে যে আপনি একজন মানুষ না, আপনি একজন ফেরেশতা। এরকম কথা উপকার করে আপনি এরকম ধরনের কথা তো শুনেছেন, তাই না? যে একজন মানুষের উপকার করলাম, আর ওই মানুষটি বলল যে আপনি মানুষ না, আপনি একজন ফেরেশতা। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মের ফল পাবেন। একটি সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হওয়া যায়। একজন মানুষ, সামান্য একটি মানুষ থেকে বিভিন্ন শক্তিশালী একজন আল্লাহওয়ালা লোক হওয়া যায়, বিভিন্ন প্রভু হওয়া যায়, বিভিন্ন মালিক হওয়া যায়। তাই আসুন, বিভিন্ন বাইরের কান্ট্রি বলেন, বিদেশ বলেন, বাংলাদেশ বলেন, এমন কোনো জায়গায় নেই যে মেডিটেশন, ধ্যান সাধন না করে। অর্থাৎ আমাদের সুফিবাদিক হিসাবে এটাকে বলে আহলে বায়াত তরিকত, মারফত, এলমে লুদুনি এবং আধ্যাত্মিক। যারা তরিকত নেয় তারা বলে যে মরাকাবা মোশেদা। ঠিক মরাকাবা মোশেদার বলতাছে বাইরের রাষ্ট্রে মেডিটেশন। এই মেডিটেশন হলো গিয়ে যে ধ্যান সাধন, অর্থাৎ নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে একজন মানুষ হয়ে শক্তিশালী হওয়ার জন্য মেডিটেশন করে। আর আমাদের কাজ হবে যে মরাকাবা মোশেদা করে একজন মানুষ হয়ে, আল্লাহওয়ালা হয়ে মানুষ সেবা করা। অনেক দেখবেন মানসিক ক্ষতি করে বিভিন্ন জায়গায় গেলে, যে বলে ও ভালো একজন শক্তিশালী লোক, তাই ওকে ক্ষতি করব আমরা কুফরি কালাম দিয়ে, এরকম কিন্তু আছে। তাই আসুন ভিতরে ঢুকুন। ভিতরে ঢুকে কোন ভিতরে ঢুকবেন? বাইরে? বাইরে না, আপনার দেহের ভিতরে ঢুকুন। আসুন আমরা ধ্যান সাধনে এখন মরাকাবা মুর্শিদা করে আমরা ভিতর থেকে কি জানতে পারি, চলুন দেখে আসি। এবারে আমরা মরাকাবা মুর্শিদা বসলাম। মরাকাবা মুর্শিদা বসে এবার আমাদের যত গভীরতা, ভিতরে যত নদী আছে, ভিতরে যত পৃথিবী আছে, ভিতরে আকাশ আছে, ভিতরে আপনার বৃষ্টি আছে, আগুন আছে, পানি আছে, সব ভিতরে। আসলে এই ধরনের ভিডিও আপনি কখনো ইউটিউবে সবাই প্রকাশ করবে না, কারণ এগুলো প্রকাশ করার জিনিস না। দেখেন, আপনাকে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সব কিছু দিয়ে বানাইছে। আগুন আছে, পানি আছে, মাটি আছে, তাই না? তা আমাদের ভিতরে মাটি, পানি, আগুন, হাওয়া সব আছে, আকাশ আছে, গাছ আছে, তাই না? আমাদের ভিতরে চন্দ্র আছে, সূর্য আছে, অর্থাৎ বা যা আছে ভূভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তাই আমরা আজকে জানতে পারবো কিভাবে। আমরা চলুন এখন ধ্যান সাধনে ঢুকলাম, ভিতরে যেতে থাকেন। গভীর শ্বাস নেন। এবার হুশ শব্দ দিয়ে দমটিকে বের করুন। অর্থাৎ তরিকত মারফত লাইনে হু শব্দ, অর্থাৎ আপনার হা, হু, হে, হা, হু, হে, এই তিনটি শব্দ দিয়ে মালিক পৃথিবীকে ডিম্ব আকার থেকে, পৃথিবী তখন ডিম্ব থেকে ফুটানোর পর পৃথিবী সৃষ্টি করেছে হা হু দিয়ে, সে হু শব্দটা ব্যবহার করুন।
যখন দম নেন, যখন দম বের করবেন, হু 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 হু, এই হু শব্দই ভিতরে প্রকাশ পাবে। বিহু শব্দ দিয়েই ভিতরে প্রকাশ। এবার যখন দম নিবেন, মালিক, যখন নিঃশ্বাস ত্যাগ করবেন, হু মালিক, হু। কিবা আপনি যখন নিঃশ্বাস নেবেন, আল্লাহ ছাড়েন, হু মালিক, হু। অর্থাৎ ভিতরে মালিক, ভিতরে প্রভু, ভিতরে আকাশ, ভিতরে সব ভিতরে প্রকাশ পাবে। যেমন পৃথিবীর যেমন বাইরে যা দেখা যায় তা আপনার ভিতরেই আধ্যাত্মিক আছে, ওটাকে আপনার ধ্যানে বাতাসে আত্মাকে ঢুকাতে হবে। দেখেন, একটি মানুষ শরীর কেটে ফেললে মাংস, রক্ত, গিলা বলেন, ফুসফুসি বলেন, সবকিছু দেখা যায়, তাই না? কিন্তু ভিতরে যখন নিঃশ্বাসের সাথে প্রবেশ করে আত্মায়, তখন দেখেন কালারটা কিরকম, ঠিক এরকম রক্ত জায়গায় রক্ত, লাল। বাইরে পৃথিবী কিন্তু লাল আছে না? আচ্ছা, ভিতরে লাল, বাইরে আকাশ, ভিতরে আকাশ। তো সব যদি ভিতরেই থাকে, বাইরে বাইরে যা আছে ভিতরে আছে, তা আমরা কেন ধ্যানে ভিতরে ঢুকতে পারি না? আমাদের টেনশন, আমাদের ভয়, আমাদের চিন্তা, এগুলা কাজ করে, তাই না? তাই আমাদের ভয় চিন্তা পেলে কাজ হবে না। প্রতিদিন আমাদের ধ্যান সাধনে করতে হবে। আর এভাবেই আমাদের কর্ম করতে হবে। আল্লাহ দিয়ে কিবা হু শব্দ দিয়ে আমার ভিতরে ঠান্ডা করে আমাদের প্রতিদিন 5-10 মিনিট আমি মেডিটেশন করব, মোরাক্কাবা মুর্শিদা করব। এবং যখন আমি প্রতিদিন মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে যাব, যাদের সমস্যা করে দেখবো, তাদের জন্য আমি মালিকের কাছে প্রার্থনা করে বলবো, হে মালিক, তাকে তুমি ভালো রাখো, সুস্থতা করো। তখন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে বলবে যে সে নিজের জন্য চায় না, আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য চায়, আমি আল্লাহ তার উপরে রহমত দান করি। তখন আপনি একদিন ভিতরে প্রকাশ হয়ে নিজেকে নিজে চিনতে পারবেন, একজন মহা মানুষ বানাইতে পারবেন, এবং একজন আল্লাহর ওলি পরিণত হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ভিডিও অনেকে কমেন্ট করছিলেন যে আপনি গুরুজি, আপনি আধ্যাত্মিক চিকিৎসা করেন, কুফরি কালাম দিয়ে নষ্ট করে রাখে, জিন চালান করে রাখছে, মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আইনীতি নাই, এইসব ধরনের আমি কাজ করে থাকি। যদি আপনার দরকার পড়ে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন, আমি এইসব ধরনের চিকিৎসা করে থাকি। আর যে কোনো সমস্যা সমাধানের ফোন দিবেন, আর প্রতিদিন ধ্যান সাধন করার জন্য চেষ্টা করবেন, কারণ যা আছে ভূভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই আমুলটি কথা থাকেন হু শব্দ দিয়ে, ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। তা আজকে সামনে কোন ধরনের ভিডিও লাগবে, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। তাই কমেন্ট করুন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।